আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েবিনারের টাইটেল 2025 এর ডেভঅপস ফিল্ডে জব মার্কেট ও ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে। আচ্ছা, বর্তমানে অনেকেই ডেভেলপমেন্ট শেখার পর এবং ক্যারিয়ারের মাঝে ক্লিয়ার একটা গ্যাপ অনুভব করছে, কিন্তু কোড জানলে না ইন্ডাস্ট্রিতে চাহিদা কোন জায়গায় আছে সেটাও জানতে হবে। এবং তার জন্য আমরা আজকে ডিসকাস করবো সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অপারেশন মিলিয়ে ফাস্ট এবং এফেক্টিভ সফটওয়্যার ডেলিভারি এবং পুরো ডেভঅপস সিস্টেম মেনটেন করার যে পারপাস গুলো সবকিছুই। এবং আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসাবে থাকছেন গাজী ওটিএস করিম ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল 2 অপটিমাইজ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস এভরিওয়ান। আমি এখন রিকোয়েস্ট করবো অরফিস ফ্লোর নেওয়ার জন্য। বিফোর দ্যাট আমি একটু জানাই দিব যে আমি আপনাদেরকে ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটি গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি চ্যাট বক্সে জানিয়ে দিব। আর নাম্বার আছে আমি অরফিস ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো উইকডের মাঝখানে অ্যাকচুয়ালি রাত 9টা বাজে আপনারা হচ্ছে এরকম একটা প্রোগ্রামে জয়েন করছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। সো আমি ধরে নিচ্ছি যে সবাই কম বেশি ইন্টারেস্টেড ডেভঅপস শেখার জন্য, বা ডেভঅপস এর ফিউচার কি, বা ডেভঅপস এ কতটুকু আসলে সুযোগ আছে সেটা জানার জন্য। সো সো আমার পরিচয় হয়তো, যেহেতু হচ্ছে আজকের আহ, মানে so আমার পরিচয় হয়তো আপনারা অলরেডি জানেন, বা হচ্ছে হয়তো আমাকে দেখেছেন প্রিভিয়াসলি। আমি হচ্ছে অরফিয়াজ করিম, আমি অপটিমাইজলিতে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2 হিসেবে। অ্যান্ড আমার হচ্ছে ক্যারিয়ার একটা উম, মানে বড় বড় সময় জুড়ে হচ্ছে আমি অপটিমাইজলিতে আছি। সো বেসিক্যালি আমি আমার এক্সপিরিয়েন্সের উপরই হচ্ছে আজকে আজকে কথা বলবো। সো যে আহ, এই যে ডেভঅপস ইন্ডাস্ট্রি বা ডেভঅপস সেক্টর, বা এটার হচ্ছে অপরচুনিটি কেমন, বা হচ্ছে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তো আজকে যারা হচ্ছে মিটিং এ আছেন, এর মধ্যে কেউ কি আমাদের ডেভঅপস মাস্টার ক্লাসে ছিলেন, যেটা হচ্ছে এই মাসের প্রথম দিকে হয়েছিল? আপনাদের মধ্যে কি কেউ জয়েন করেছিলেন না মিটিং এ? আচ্ছা, একজন পেয়েছি। আর কেউ? আচ্ছা, আমি তো ধরে নিচ্ছি যে আপনারা আপনারা হচ্ছে সবাই আজকে প্রথমবারের মতো হচ্ছে আমার বা আমাদের নেয়া কোনো সেমিনারে জয়েন করছেন। সো আমি যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে ডেভঅপস বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। সো ডেভঅপস হচ্ছে বেসিক্যালি একটা প্রসেস বা ফিলোসফি। সো আপনি যদি এখানে দেখেন, ডান পাশে হচ্ছে আমি একটা ডায়াগ্রাম রেখেছি। ঠিক আছে, একটা ইমেজের ডায়াগ্রাম রেখেছি, যেখানে হচ্ছে বেসিক্যালি একটা ইনফিনিট লুপ। এই লুপের মধ্যে ডিফারেন্ট সেগমেন্টে হচ্ছে ডিফারেন্ট আপনার কিওয়ার্ড আছে। ঠিক আছে, এখানে আপনি দেখবেন যে একদম আমি যদি এখান থেকে শুরু করি, প্ল্যানিং থেকে শুরু করে আপনার কোড লিখা, বিল্ড করা, টেস্ট করা, রিলিজ করা, ডেপ্লয় করা, অপারেট করা, সেটাকে মনিটর করা, এই পুরো ফ্লো গুলো নিয়ে হচ্ছে একটা ডেভঅপস এর লাইফ সাইকেল। ঠিক আছে, সো আপনি যদি লাইক মনে করেন যে আপনি যদি হচ্ছে এই ডেভঅপস একটা ফিলোসফি হিসেবে চিন্তা করেন, তাহলে আপনার হয়তো আপনি যে কোনো জায়গায়, যে কোনো আপনি যেখানেই হচ্ছে আপনি আইটিতে যে কোম্পানিতে আছেন না কেন, যদি আপনার হচ্ছে কোনো সফটওয়্যার আপনারা নিজেরা তৈরি করেন, বা হচ্ছে আপনাদের যদি কোনো সার্ভিস বেসড কোম্পানি হয়, অর্থাৎ আপনারা হচ্ছে সফটওয়্যার তৈরি করে দিচ্ছেন অন্যের জন্য, তো এই দুই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ফিলোসফি গুলো অ্যাপ্লাই করে আপনি হচ্ছে আপনার পুরো অ্যাপ্লিকেশন লাইফ সাইকেলটাকে এনহ্যান্স করতে পারেন। এখন মার্কেট ওভারভিউ বললে আমি এখান থেকে অ্যাকচুয়ালি কিছু কি পয়েন্ট নিয়ে কথা বলবো। যে মার্কেট ওভারভিউ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখবো যে ডেভঅপস মার্কেটের এক্সপেনশনটা হচ্ছে আপনার অনেক সিগনিফিকেন্টলি হচ্ছে। এবং আই থিঙ্ক হচ্ছে 2025 এর মধ্যে এটা হচ্ছে আপনার এক্সপেক্টেড টু বি আপনার 15.06 বিলিয়ন আর সামথিং লাইক দ্যাট, মানে একটা 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 বিগার ফিগার, যেখানে হচ্ছে আপনার ডেভঅপস এর জন্য মানুষ হচ্ছে ইনভেস্ট করবে। সো এটা আপনি বুঝতেই পারছেন যে আপনার এই মার্কেটের মধ্যে আপনার অপরচুনিটি হচ্ছে বেসিক্যালি গ্রো করতেছে। এখন কথা হচ্ছে যে মার্কেট যতই বড়ই হোক না কেন, মার্কেটে কিন্তু হচ্ছে তারাই টিকে থাকে যারা হচ্ছে আপনার নিজেদের বেস্ট টুকু দেয় এবং নিজেদেরকে বেস্ট ভাবে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সো এখানে একটু কিছু চ্যালেঞ্জেস বা কোয়েশ্চেন চলেই আসে।
তো মার্কেট ওভারভিউ যদি আমি বলি, যে বেসিক্যালি হচ্ছে আমাদের আপনার ডেভঅপস এর মার্কেটটা অ্যাকচুয়ালি গ্রো করতেছে, এবং এখানে আপনার জব অপরচুনিটি বলেন আর হচ্ছে আপনার আহ মানে হচ্ছে আপনার যদি আপনি জব ওপেনিং এর কথা বলেন, এটা হচ্ছে দিন দিন গ্রো করতেছে। এখন আমাদের দেশের পার্সপেক্টিভে এখনো দেখা যায় যে আপনার আহ, আমাদের যে সকল লোকাল আইটি কোম্পানি গুলো আছে তারা হচ্ছে এত এত কমপ্লেক্সিটিতে যায় না, তাদের যাওয়ার দরকার হয় না। বাট আপনি দেখবেন যে এখনই আমি গত হচ্ছে 4-5 বছর ধরে দেখছি যে ছোট কোম্পানি গুলো হচ্ছে অ্যাটলিস্ট তাদের ডেভেলপারদের জন্য হইলেও আপনার ডেভঅপস এর প্র্যাকটিস গুলা তারা করা শুরু করে, কারণ তারা দেখে যে তাদের অ্যাপ্লিকেশন যখন রিলিজ হয় বা অ্যাপ্লিকেশন যখন হচ্ছে আপনার নতুন ভার্সন আসে বা কোনো প্রবলেম হয়, তারা এটা ম্যানেজ করতে পারে না, কারণ কোনো প্রপার প্রসেস তারা ফলো করে না। তো এটার হচ্ছে মার্কেটটা ডেফিনেটলি গ্রো করবে। সেটা আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও জয়েন করতে চান, তখন দেখবেন যে সেখানে হচ্ছে আপনার ডেভঅপস এর প্র্যাকটিস গুলোর রিকোয়ারমেন্ট থাকবে। ফর এক্সাম্পল, আপনাকে হচ্ছে ডকার ডকার ইউজ করা জানা লাগবে, তারপর হচ্ছে আপনার কন্টেনার কিভাবে কাজ করে সেটা আপনাকে জানা লাগবে। সো বেসিক্যালি মার্কেট ওভারভিউ বললে আপনার হচ্ছে আপনি মানে এক্সিস্টিং জব গুলোর ক্ষেত্রে এখন ডেভঅপস প্র্যাকটিসের যেমন রিকোয়ারমেন্ট আছে, ঠিক একইভাবে আপনার নতুন জব ওপেনিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে ডেভঅপস এর বেশ মানে আপনার হচ্ছে আহ, মানে জব ওপেনিং গুলো এখন অটোমেটিক চলে আসে এখন। সো এখানে আমি বেসিক্যালি এখানে আপনাদের জন্য কিছু কি পয়েন্ট যেহেতু রাখছি, সো আমরা এগুলো নিয়ে কথা বলবো। সো মার্কেট ওভারভিউ নিয়ে তো আমরা কথা বললাম, ডিমান্ড নিয়ে টুকটাক কথা বলছি। যে ডিমান্ড বেসিক্যালি হচ্ছে আমরা আমরা হচ্ছে আপনার এটার এটার হচ্ছে ডিমান্ড আপনার মানে এটা টেকের মধ্যে হচ্ছে আপনার টপ 10 মোস্ট ইন ডিমান্ড টেক পজিশন হচ্ছে আপনার মানে ওয়ান অফ দ্য হচ্ছে ডেভঅপস, ঠিক আছে। এবং আপনি যদি মেজর হায়ারিং প্ল্যাটফর্ম গুলোতে যান, সেখানে হচ্ছে আপনার ডেভঅপস এর অনেক ওপেনিং আপনারা পাবেন। লাইক আমি যদি মেজর গুলোতে নাও যায়, ফর এক্সাম্পল আমি রিসেন্টলি হচ্ছে আপনার একটা ব্লগ, মানে একটা হচ্ছে ডেভঅপস রিলেটেড একটা ব্লগ আমি হচ্ছে লাইক আমি আপনার হচ্ছে ফলো করা শুরু করেছিলাম, ঠিক ঠিক আছে। সো আপনি যদি লেটস আমি এটা ওপেন করলাম, techopsexamples.com। সাবজেক্ট মেজর গুলাতে আপনি যদি লিঙ্কডইনে গিয়ে সার্চ করেন যে ডেভঅপস দেখে, বা আপনি যদি হচ্ছে আপনার আরো যে জব প্ল্যাটফর্ম গুলো আছে লোকালি বা গ্লোবালি, আপনি বিডি জবস দেখবেন হচ্ছে এখন অনেক ডেভঅপস ওপেনিং আসে। যদিও হচ্ছে বাংলাদেশে এটা মানে দিন দিন হচ্ছে বাড়তেছে, বাট আগে হচ্ছে এটাও ছিল না। আপনি হচ্ছে এখন এখন হয়তো টুকটাক যাওয়া দেখেন, আগে আগে তাও ছিল না। সো এটা আপনার গ্রোয়িং। সো মনে করেন হচ্ছে এখান থেকে আমি যদি লেটেস্ট এদের ব্লগটা দেখি, সো আমি আর্টিকেলটা ওপেন করলাম মনে করেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল ইমেল দিয়ে দিই, এরা হচ্ছে না হলে পপ আপ দিতে থাকবে এটা ইয়ে করার জন্য। সো এখানে যদি আপনারা আসেন, উম, হ্যাঁ, সো এই যে এখানে দেখেন রিমোট জবস এর মধ্যে আমি দেখেছি যে প্রতি সপ্তাহে হচ্ছে রিমোট ডেভঅপস এর জবের এখানে ওপেনিং আসে, ঠিক আছে। লাইক আপনি এখানে যেমন এরকম দেখবেন, আপনি যদি অন্যান্য আর্টিকেলে ঢুকেন, আমি যদি এখানে আসি দেখবেন যে এখানে হচ্ছে ওপেনিং আছে ডেভঅপস ইঞ্জিনিয়ারের জন্য, সবগুলো রিমোট। সো এগুলো রিকোয়ারমেন্ট হয়তো হচ্ছে কিছুটা আপনার এক্সপিরিয়েন্স চায়, কিছু আবার একদম ফ্রেশারও নিয়ে নেয় যদি আপনার এনাফ প্রজেক্ট থাকে। বাট আপনি হচ্ছে মোটামুটি যে প্ল্যাটফর্ম ডেভঅপস ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড ওয়াইড লোকেশন, তারপর হচ্ছে আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড ওয়াইড লোকেশন, এটা এটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড ওয়াইড লোকেশন, আপনি হচ্ছে মোটামুটি এগুলো পাবেন। তো এটা ছাড়া আপনি যদি রেডিটে ফলো করেন, রেডিটে হচ্ছে কিছু ডেভঅপস এর জন্য আপনার হচ্ছে like কিছু ডেভঅপস জবের জন্য স্পেসিফিক কমিউনিটি আছে, যেখানে হচ্ছে আপনি নিজে থেকে জব খুঁজতে পারবেন, ঠিক আছে। সো জব পোস্টিং হচ্ছে আপনার আহ, আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে যে কোথায় কি আছে, এবং আপনারা হচ্ছে নিজেরা গুগলে সার্চ করে দেখবেন যে মানে রিমোট, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে না, রিমোটও দেখবেন যে অনেক অপরচুনিটি অটোমেটিক চলে আসে, ঠিক আছে। সো দেন হচ্ছে আমাদের স্যালারি ল্যান্ডস্কেপ। এখন স্যালারি ব্যাপারটা তো আপেক্ষিক। এখন মনে করেন বাংলাদেশে যদি আমি বলি যে বাংলাদেশে হচ্ছে যে কয়টা এই টপ আইটি কোম্পানি আছে, তারা যদি কখনো আপনাকে ডেভঅপস হিসেবে নেয়, আই থিঙ্ক আপনার রিসেন্টলি হচ্ছে একটা খুব মানে আপনার হচ্ছে মোটামুটি রিনাউন্ড একটা হচ্ছে আইটি কোম্পানি, ওরা হচ্ছে কিন্তু ডেভঅপস এর ইন্টার্ন নেওয়া শুরু করছে, ঠিক আছে। সো ওরা ওরা কিছু ইন্টার্ন হায়ার করতেছে এবং হায়ার করছে। সো
ওদের সাথে আমার একটু হালকা হালকা পাতলা হচ্ছে যোগাযোগ ছিল। সো যেটা হয়েছে যে ওরা কিন্তু আপনার একদম বিগিনার থেকে শুরু করছে। সো হয়তো ইন্টার্ন হিসেবে নেওয়াতে হয়তো মানে ফার্স্ট স্যালারিটা হয়তো কম, বাট যখন তারা ফুল টাইম হবে তাদের কিন্তু একটা ভালো একটা স্যালারি তারা প্রোভাইড করবে, এবং এদেরকে লার্নিং বা এভরিথিং কিন্তু সবকিছুই দিচ্ছে কোম্পানি। ঠিক আছে। সো ল্যান্ডস্কেপটা হচ্ছে আপনার টোটালি আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, আপনি হচ্ছে মানে কি, আপনি কি নিয়ে যাচ্ছেন, আপনার কতটুকু দক্ষতা আছে, বা আপনার কতটুকু হচ্ছে এক্সপিরিয়েন্স বা কি কি আছে। মানে এক্সপিরিয়েন্স বলতে নট অনলি জব এক্সপিরিয়েন্স, আপনার হচ্ছে আপনি ভার্সিটিতে লেটসে যদি আপনি ফ্রেশ গ্রাজুয়েট হন, তাহলে আপনি ভার্সিটিতে কি কি করছেন, বা আপনি হচ্ছে আপনি আপনার কোনো পেট প্রজেক্ট আছে কিনা যেখানে হচ্ছে আপনি ডেভঅপস এর প্র্যাকটিস গুলো করছেন। ঠিক আছে। তো আপনার শুধুমাত্র যে আপনার বেসিকলি হচ্ছে আপনি একটা হচ্ছে ডিগ্রি নিয়ে চলে যাবে না, আপনাকে হচ্ছে অনেক টাকা দিয়ে দিবে, ব্যাপারটা মোটেও এমন না। আপনাকে মানে লাইক দুনিয়াটা তো দুনিয়াটা তো আপনার এজ এ হোল আপনার হচ্ছে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আপনি যা দিবেন, আপনি যতটুকু দিতে পারবেন বা আপনি যতটুকু দিতেছেন সেটার উপর বেস করে হচ্ছে আপনার স্যালারি বা ইনকাম অনেকাংশে ডিপেন্ড করবে। অ্যান্ড ল্যান্ডস্কেপের কথা বলে বেসিক্যালি এটা আপনার হয়তো ইন্টার্ন যদি আমি চিন্তা করি, হয়তো আপনার 10,000 টাকা থেকে শুরু করে আপনার, আপনি যদি একটু এক্সপিরিয়েন্স হন, আপনার 40-50 হাজার টাকা পর্যন্ত স্যালারি, মানে স্টার্টিং স্যালারির কথা বলতেছিল, হইতেই পারে। ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে। সো এটা ছিল মোটামুটি। সো এটা আপনারা নিজেরা একটু মানে কম্পেয়ার করে যাচাই বাছাই করে দেখতে পারবেন, কারণ সবসময় তো মানে জব পোস্ট গুলো তো হচ্ছে আপনার ইউজুয়ালি যেটা হয় যে এটা তারা স্যালারি মেনশনটা দেখা গেছে খুব কম কোম্পানি করে। সো আপনাকে ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে হচ্ছে সেগুলা ফিগার আউট করতে হবে, বা আপনি হচ্ছে মানে অ্যাপ্লাই করে যদি তখন যদি আপনি সিলেক্টেড হন বা আপনার ইন্টারভিউর আসে, তখন হচ্ছে আপনি কোয়েশ্চেন করে নিতে পারেন যে আপনার স্যালারিটা কিরকম হবে। তো আমি আবারও বলি, যদি আপনার যোগ্যতা থাকে, আপনাকে হচ্ছে মানুষ স্যালারি দিতে কখনো দুইবার চিন্তা করবে না, যদি সেটা একটা হচ্ছে আপনার মানে ভালো মানের কোম্পানি হয়। আবার যদি আপনার লাইক হচ্ছে যার একটু অনেক মানে বাংলাদেশে যেটা সত্যি কথা, অনেক হয়তো ছেঁচড়া কোম্পানি আছে, এবং মানে যাদের সাথে হয়তো মিলালে হবে না, বাট অ্যাজ এ গুড কোম্পানি আপনি যদি তাকে সার্ভিস প্রোভাইড করেন, আপনি যদি তাকে মানে ভালো ইয়ার করেন, তাহলে হচ্ছে আপনার স্যালারি নিয়ে ওইভাবে চিন্তা করতে হবে না। ঠিক আছে। সো এরপর আমরা কথা বলবো আরো কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। এর আগে হচ্ছে আই থিঙ্ক ইন্টারেক্টিভ কেয়ার থেকে হচ্ছে একজন রিপ্রেজেন্টেটিভ আপনাদের সাথে একটু একটু কথা বলবেন। আহ, আমাদের উনি কি আছেন? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া আমরা তাহলে কন্টিনিউ করি, আমরা কিছুক্ষণ পর upload। আচ্ছা, আচ্ছা, শিওর, হ্যাঁ, ডেফিনেটলি এটাও হয়। সো আমাদের তো স্যালারি নিয়ে তো আমি কথা বললামই। এখন হচ্ছে আপনার কি স্কিলস অ্যান্ড সার্টিফিকেশন। সো আমাদের মানে জব জব পাওয়ার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আপনার আহ, যেমন হচ্ছে আপনার বেসিকলি আমার দক্ষতা দরকার হয়। আমি যদি কখনো জবে, মানে যেটা হয় যে আপনি যখন হচ্ছে একটা জবে আপনি অ্যাপ্লাই করেন, আপনার প্রথমে কি আসে, রিজিউমে আসে। ঠিক আছে, আপনি আপনি আপনার রিজিউমে বা সিভি দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন। এখন এই রিজিউমে সিভির মধ্যে যদি আপনি হচ্ছে মানে ভ্যালুয়েবল কিছু কি স্কিল যদি আপনার মেনশন না করেন, তাহলে তো আপনাকে আপনাকে তো ডাকবেই না ফার্স্ট অফ অল, তারপর তো বাকিগুলো তো মানে পরেরটা তো পরে। ঠিক আছে। সো আপনি যদি হচ্ছে এই কি স্কিল গুলো যদি আপনি না আয়ত্ত করেন বা আপনি যদি না শিখেন, তাহলে হচ্ছে আপনি ফার্স্টে আপনি লাইক মানে ফার্স্ট রাউন্ডে আপনি হচ্ছে বাধা হয়ে গেলেন একরকম, যে আপনাকে আপনার রিজিউমেটা হচ্ছে মানে স্ক্রিন করার পর তারা দেখবে যে এই লোক তো বেসিকলি মানে তার লার্নিং এর পেছনে কোনো ইফোর্টই তাই নাই। সো আমরা তাহলে কি করতে পারি? তা আমি যদি জবের মার্কেটে আমি ঢুকতে চাই, আমার প্রথমে হচ্ছে আমার চিন্তা করতে হবে কি যে আমি যেহেতু ডেভঅপসে আমি কাজ করব, সো আমার এই এই জিনিসপত্রগুলো আমার শিখা লাগবে। সো আপনি যদি একজন ফুল স্ট্যাক ডেভেলপারের কথা বলেন, সে যদি মার্ন স্ট্যাকে কাজ করে, তাকে কি জানতে হবে? তাকে জানতে হবে মঙ্গো, এক্সপ্রেস, রিয়েক্ট জেএস, নোড জেএস, এগুলাই তো, রাইট? এগুলো এগুলো জেনেই এগুলো সে তার রেজিউমেতে মেনশন করবে। বাট এগুলার বাইরে এগুলা ডিপেন্ডেন্ট অনেক অনেক টুল চলে আসে। ফর এক্সাম্পল, আপনি যখন আহ, মানে মঙ্গোকে আপনি মঙ্গো ডেটাবেস নিয়ে কাজ করবেন, আপনার মঙ্গো ডেটাবেসের হচ্ছে মঙ্গোজ নামে সিএলআই টুল বা ডিফারেন্ট জিনিসপত্রগুলা, তারপর হচ্ছে আপনার শুধুমাত্র মঙ্গো ডেটাবেস জানলে হবে না, হয়তো আপনার মাইসিকুল ডেটাবেস আপনার লাগবে। তারপর হচ্ছে আপনার লেটস সে হচ্ছে আপনার রিয়েক্টের সাথে হচ্ছে আপনার রিয়েক্ট রাউটার বা সামথিং কিছু একটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে অনেক কিছু আপনার চলে আসে। সো ডেভঅপস এর ক্ষেত্রেও আপনি মনে করেন হচ্ছে আপনার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রথমত
আপনাকে যে কোনো একটা হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম সেটা নিয়ে একটু ফ্যামিলিয়ার হইতে হবে। সো এডব্লিউএস, জিসিপি, অ্যাজিউর এগুলো হচ্ছে খুব পপুলার ক্লাউড প্ল্যাটফর্ম। এখন কোয়েশ্চেন আসতে পারে, ভাই আমার তো, আমি কিভাবে শুরু করবো? আমি তো অ্যাকচুয়ালি এগুলো নিয়ে, এগুলো কিভাবে কি করতে হয় আমি জানি না। টু বি অনেস্ট, আজকের দিনে ইন্টারনেটের মানে আজকের দিনে এসে যদি আপনি যদি বলেন যে আমি হচ্ছে কিভাবে শুরু করবো আমি এটাই জানি না, তাহলে এটা হবে খুবই একটা আপনার হচ্ছে সিলি একটা এক্সকিউজ। অর্থাৎ আপনি শুরু করতে চাইলে আপনার অনেক ওয়ে আছে। এখন আমাদের অনেকের ধারণা হচ্ছে এডব্লিউএস, অ্যাজিউর, জিসিপি এগুলাতে হচ্ছে আমার অ্যাকাউন্ট করতে অনেক টাকা লাগে। বাট মজার ব্যাপার হচ্ছে কি, এরা প্রত্যেকে হচ্ছে আপনাকে ফ্রি ট্রায়াল দিবে। ঠিক আছে? যেমন এডব্লিউএস হচ্ছে আপনার আজকে থেকে শুরু করে আপনি যদি এডব্লিউএস একটা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, বা যদি আপনি মনে করেন ভার্চুয়াল কার্ড দিয়ে যদি হচ্ছে আপনি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড না, ডুয়াল কারেন্সি কার্ড, সেটা ক্রেডিট বা ডেবিট যে কোনো এটাই হোক না কেন। তারপর হচ্ছে আপনার তবে ওরা মানে ডেবিট অনেক কার্ড রিজেক্ট করে, যাই হোক। সো আপনার তারপর হচ্ছে আপনার কি বলে ভার্চুয়াল কার্ড, যেটাতে হচ্ছে ডলার, মানে ডলার আছে, বা আপনার ডলার আছে বলতে বেসিক্যালি ভেরিফিকেশনের জন্য তারা কিছুটা ডলার কাটে। এগুলো থাকলে হচ্ছে আপনি $100 ফ্রি ক্রেডিট পাবেন। এবং তাদের কিছু সার্ভিস আছে যেটা হচ্ছে আপনার ফরএভার ফ্রি। ঠিক আছে? তাদের কিছু সার্ভিস আছে যেটা আপনার ওইটা হচ্ছে আপনার ফরএভার ফ্রি, সেগুলো হচ্ছে আপনার ইউজ করতে পারবেন। তো আপনার এগুলো দিয়ে একটু ফ্যামিলিয়ার হবেন। লাইক আমি যদি আপনার এখানে এডব্লিউএস ফ্রি টিএল লিখে সার্চ করি, আপনি দেখবেন যে এখানে এই যে ফ্রি টিয়ারটা চলে আসছে। এই যে অলওয়েজ ফ্রি 12 মান্থস ফ্রি, দেখ বেশ কিছু অপশন আছে। তারপর যদি আপনি জিসিপি ফ্রি টিএল লিখে সার্চ করেন, জিসিপি আপনাকে হচ্ছে $300 দিবে, আই থিঙ্ক। এটা মনে হয় আহ কত দিনের জন্য, 3 মাসের জন্য, আমার যতটুকু মনে আছে, যেটা হচ্ছে 3 মাসের জন্য এটা দিয়ে থাকে। তো আপনি এগুলা দিয়ে বেসিকলি শিখতে আপনার লার্নিংটা শুরু করতে পারেন। ঠিক আছে? তো এখানে আপনি আপনি এখন কোশ্চেন আসতে পারে, এখানে কি আমি অ্যাকচুয়ালি ভাই করবোটা কি? আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন পড়বেন প্রথমত। সেটা এডব্লিউএস এর হোক, আপনি এডব্লিউএস এ আসার পর রিসোর্স এখানে আসলে আপনি দেখবেন যে ডকুমেন্টেশনে সব কিছু ডকুমেন্টেশন আছে। আপনার কি লাগবে? আপনার কি একটা হচ্ছে ভিএম লাগবে শুধু, তখন হচ্ছে আপনি ইসি2 নিয়ে পড়াশোনা করতে পারেন। আপনার একটা অবজেক্ট স্টোরেজ লাগবে, তখন হচ্ছে আপনি এস3 নিয়ে পড়াশোনা করতে পারেন। ম্যানেজ নোসিকুল ডেটাবেস লাগবে, আপনি ডায়নামোডিবি নিয়ে পড়াশোনা করতে পারেন। রিলেশনাল ডেটাবেস লাগবে, আপনি হচ্ছে আরডিএস নিয়ে পড়াশোনা করতে পারেন। এরকম আপনার আপনার নিড বেসিসে আপনি একটা একটা করে একটু শেখা শুরু করবেন। আর ইউটিউবটা আছে আপনাকে শেখানোর জন্য। প্লাস হচ্ছে আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারেন, জেমিনি কে জিজ্ঞেস করতে পারেন যে আমি কিভাবে প্রসিড করবো। সো আপনাকে বেসিকলি একটা হচ্ছে গাইডলাইন আপনাকে প্রিপেয়ার করতে হবে, যে প্রথমত যে কোনো একটা ক্লাউড নিয়ে আমি শেখা শুরু করবো। ঠিক আছে? তারপর আপনি হচ্ছে ডকার কন্টেনারাইজেশন এগুলো আপনি শিখবেন। ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড শিখবেন, সেটা টেরাফর্ম হোক, আনসিবল হোক, যেটাই হোক না কেন। তারপর হচ্ছে আপনি সিআইসিডি টুলস, যেমন গিটহাব অ্যাকশনস খুব একটা হচ্ছে আপনার পপুলার গিটহাব, মানে পপুলার সিআইসিডি টুল এখন, যেটা হচ্ছে আপনারা মানে ফ্রিতে হচ্ছে যে কোনো গিটহাব রিপোতে একটা লিমিট পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তারপর আমাদের মনিটরিং এর জন্য কিছু ওপেন সোর্স টুল আছে। লাইক মনে করেন গ্রাফানা মনিটরিং বলতে হচ্ছে আমাদের, আমি যেটাকে ডেপ্লয় করছি বা আমার যে অ্যাপ্লিকেশন গুলা সেগুলোর পারফরমেন্স, বা আমার সার্ভার যে আছে সেটার পারফরমেন্স মনিটরিং এর জন্য আমার এটা লাগে, গ্রাফানা প্রমিথিউস। তো আপনি প্রমিথিউস গ্রাফানা একসাথে ইউজ করতে পারবেন। ঠিক আছে? So এরকম কিছু কোর জিনিসপত্র তো আমাদের লাগবেই। এখন একটা একটা লাইক আমি তো এখানে সার্টিফিকেশনে মেনশন করছি। সো আপনার যদি আপনি যদি ফ্রেশার হন, তখন হচ্ছে আপনার সার্টিফিকেশনটা তো আপনার রিজিউমকে একটু একটু হেভি করবে। অর্থাৎ আপনি মনে করেন বেসিক কিছু সার্টিফিকেশন আপনি নিয়ে নিলেন। লাইক আপনি যদি এডব্লিউএস এর কাজ শিখতে চান, আপনি এডব্লিউএস এর সলিউশনস আর্কিটেক্ট অ্যাসোসিয়েট যেটা, সেটা আপনি বেসিক্যালি আপনি নিয়ে নিলেন সার্টিফিকেশন। হয়তো এটা আমি আপনাকে কেউ গ্যারান্টি দিবে না যে আপনি সার্টিফিকেট নিয়ে গেলে আপনাকে মানুষ হায়ার করবে বা নিয়ে নেবে। বাট এটা হচ্ছে আপনার রিজিউমেকে একটা হেভি করলো। ঠিক আছে? যেমন মনে করেন যে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি আমরা বলি যে আমরা হয়তো ভার্সিটির দিক দিয়ে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলো সেগুলোকে আমরা প্রায়োরিটি দিই। তার মানে এই না যে সবাইকে ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো থেকে হায়ার করা হয়। সো এটাই বললাম যে আপনার সার্টিফিকেশন হচ্ছে একটা বাড়তি পয়েন্ট অ্যাড করবে আপনার রিজিউমের হাইলাইট হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? সো এটাও আমাদের জন্য মোটামুটি, আমি আমি কোয়েশ্চেন গুলো দেখতেছি কিন্তু চ্যাটে। সো যারাই আছেন আমি কোয়েশ্চেন গুলো একবার অ্যান্সার করা শুরু করব। আমি জাস্ট হচ্ছে টপিক বাই টপিক প্রথমত আমরা এগুলো নিয়ে কথা বলে ফেলি। ঠিক আছে? তো তারপর হচ্ছে আমাদের এখন ক্যারিয়ার পাথ অ্যান্ড ইমার্জিং রোলস। এটা বেসিকলি হচ্ছে আমাদের
আমাদের ইয়া থাকে যে লাইক আমি যদি এখন মানে এগুলো শিখলাম ভালো কথা, তো আমার অ্যাকচুয়ালি আমি কোন জব গুলোতে আমি অ্যাপ্লাই করতে পারবো, লাইক আমার জব গুলো কি হবে, মানে আমার জবের রোল কি হবে। তো আহ, আপনি যদি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করেন, এখন দেখবেন যে অনেক সফটওয়্যার কোম্পানিতে, আচ্ছা আমার অডিও মনে হয় একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, সো আপনি যদি হচ্ছে অ্যাপ্লাই করেন, আপনি যদি হচ্ছে লাইক অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন যে কমন যে রোল গুলার নাম সেগুলো হচ্ছে আপনার মানে ঘুরে ফিরে আপনার লাইক হচ্ছে, আমি সো আপনি দেখবেন যে আমাদের ডেভঅপস ইঞ্জিনিয়ার, আপনার ওই যে জব পোস্টে দেখলেন ডেভঅপস ইঞ্জিনিয়ার নামে পজিশন আসে। তারপর হচ্ছে আপনার প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, এটা খুব কমন। রোলস এন্ড রেসপন্সিবিলিটি যদিও সেম হয়। তারপর হচ্ছে আপনার সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তারপর এখন হচ্ছে একটা আবার ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার এই নামে পজিশন আসে। তারপর হচ্ছে আপনার প্রোডাকশন ইঞ্জিনিয়ার নামে পজিশন আসে এখন, ইঞ্জিনিয়ার। সো এই রোলগুলো হচ্ছে বেসিক্যালি আপনার ডেভঅপস বা ডেভঅপস এর সাথে যায়। সো আপনি এগুলাতে দেখতে পান। তো এখন আবার কি হচ্ছে যে এআই আসার পরে আপনার, মানে এআই আসার পরে বলতে লাইক মেশিন লার্নিং এর যে মডেল গুলো সেগুলোকে হচ্ছে ডেপ্লয় করার জন্য এমএল অপস ইঞ্জিনিয়ারও আছে, ঠিক আছে। আবার নতুন হচ্ছে এআই অপস, মানে আপনি হচ্ছে এআই মডেল গুলাকে আপনি মনে করেন ডেভেলপমেন্ট বা এগুলো ম্যানেজ করার জন্য এআই অপস ইঞ্জিনিয়ারও হচ্ছে এখন বেশ পপুলার। সো মোটামুটি এই রোল গুলা হচ্ছে আমাদের এই ডেভঅপস এর সাথে বা ডেভঅপস এর রিলেভেন্ট, এবং এগুলাতে আপনারা আপনাদের এক্সপার্টিজ অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এই গেল। তো এখন তারপর যদি আমরা আবার এখানে আসি, so আমাদের ফিউচার ট্রেন্ডস টু ওয়াচ। সো এখন যেহেতু টেকনোলজি যেহেতু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, আমাদের কি কি জিনিসপত্র আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আমাদের এত পরিমাণ অটোমেশন হচ্ছে যে আমাদের ডেভঅপস সেক্টরে হচ্ছে আপনার অনেক কিছু আমরা অটোমেট করে ফেলতেছি এআই দিয়ে। সো আমরা এআই ড্রিভেন অটোমেশনকে হচ্ছে আমরা একটা প্রায়োরিটি দিচ্ছি। সো আপনি আপনার লার্নিং এর ক্ষেত্রে আপনি এআই কে টোটাল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট দ্য থিং ইজ, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনাকে এতটুকু কনফিডেন্ট হতে হবে যে আমাকে যে কোয়েশ্চেনটা করবে আমি সেটা এআই এর হেল্প ছাড়া করতে পারবো। আপনি এআই নিয়ে হচ্ছে আপনি কোন ইন্টারভিউর আগে আপনি শিখেন বা যাই কিছু করেন, বাট আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন তখন আসলে দুনিয়ার কেউ চাইবে না যে আপনি হচ্ছে এআই জেনারেটেড অ্যান্সার দেন। আপনি হচ্ছে আপনার ব্রেন খাটায় তখন অ্যান্সার দিবেন, ঠিক আছে। সো এআই ড্রিভেন অটোমেশন অর্থাৎ এআই এর উপর ডিপেন্ডেন্ট করে অটোমেশন গুলো, এগুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। সেটা আপনার মেশিন লার্নিং থেকে শুরু করে সব কাজ সব জায়গায় হচ্ছে আপনি অটোমেশন করতে পারেন। তারপর গিটঅপস একটা খুব পপুলার এখন অ্যানালজি। সো আপনি বেসিকলি হচ্ছে যদি গিটঅপস হচ্ছে সেটা যেখানে হচ্ছে আপনার আমরা গিট রিপোজিটরি, সেটা গিট হাবে বা গিট ল্যাবে যে কোনো জায়গায় হতে পারে, সেটাকে হচ্ছে আমরা সোর্স অফ ট্রুথ হিসেবে কনসিডার করবো, তখন হচ্ছে এটা গিটঅপস, এটা খুব একটা পপুলার প্র্যাকটিস এখন। তারপর আমাদের আইওটি এই যেসব জায়গায় হচ্ছে আমাদের আপনার ডেভঅপস এর এখন হচ্ছে আপনার মানে বেশ ভালো একটা ডিমান্ড বা চাহিদা, এবং আমরা হচ্ছে এখান থেকেও মোটামুটি অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে। তারপর প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং। সো প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং আমি আপনাদেরকে একটু আগে যেটা দেখালাম, সো আমার আহ, মানে এখানে যে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, সো প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার যেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার হচ্ছে প্ল্যাটফর্মের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করে। তো আপনি যদি মানে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার কথা চিন্তা করেন তখন হচ্ছে আপনার মোটামুটি আপনাকে ট্রেন্ড গুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন ফাইনালি আসে হচ্ছে, আমি তো এতক্ষণ আপনাদেরকে অ্যাডভাইসই দিলাম, বাট স্টিল যদি আমি বলি যে আপনি যদি অ্যাজ এ বিগিনার, আমি সবাইকে ধরে নিচ্ছি যে আপনারা আজকে ফার্স্ট টাইম হচ্ছে ডেভঅপস নিয়ে হয়তো একটা সেমিনারে জয়েন করছেন বা আপনি হচ্ছে ইন্টারেস্টেড দেখে জয়েন করছেন। So আপনি কিন্তু হচ্ছে নিজেকে অ্যাসপায়ারিং ডেভঅপস প্রফেশনাল হিসেবে আপনি যদি বিল্ড করতে চান, অর্থাৎ আপনি যদি অ্যাসপায়ার থাকেন যে আমি ডেভঅপস এর আসবো বা ডেভঅপস এ কাজ করবো, তাহলে ফার্স্ট এর যেটা আপনার কাজ হবে যে আপনি রেলেভেন্ট জব পোস্ট গুলো দেখবেন, দেখে কমন যে সকল হচ্ছে আপনার জিনিসপত্রগুলো থাকছে, যে আমি যেগুলো বলছি সেগুলো তো হয়তো আছে, প্লাস হচ্ছে যদি আরো কিছু থাকে সেগুলোকে হচ্ছে আপনি লিস্ট ডাউন করবেন, করে সেগুলোকে আপনি আস্তে আস্তে সেগুলোর এক্সপিরিয়েন্স দিবেন। সেটা হচ্ছে আপনি নিজে নিজে করেন, নিজের মেশিনে করেন, বা হচ্ছে আমি যেটা বললাম গুগল, জিসিপি বা এডাব্লিউএস বা এজিউর যেখানে আপনি করেন না কেন আপনি সেখানে প্র্যাকটিস করবেন। মানে প্র্যাকটিসের উপরে কিছু নেই, আপনাকে হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে। আপনাকে হ্যান্ডস অন হচ্ছে
টোটাল সবকিছু আপনাকে মাথায় নিতে হবে। তখন কি হচ্ছে আপনি এটা কনফিডেন্টলি বলতে পারবেন যে আমি না, আমি হচ্ছে একটা ডাইভার্স মানে টুলিং বা এভরিথিং আমি জানি, এখন আমাকে যে কোনো জবে দেখ কোনো প্রবলেম নেই। ঠিক আছে। তারপর সার্টিফিকেশনের তো একটা ব্যাপার আসে। So, আপনি যদি আপনার রিজিউমে হচ্ছে উইক হয়, আপনি সার্টিফিকেশন নিয়ে এটাকে স্ট্রং করতে পারবেন। বাট আমি আবার বলতেছি, সার্টিফিকেশন কিন্তু সবসময় ম্যান্ডেটরি হয় না। লাইক আমার আমার ক্ষেত্রে হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো সার্টিফিকেশন আমি নেই আমার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা হচ্ছে আমার ইন্টারভিউ প্রিপারেশন, বা আমি নিজেকে প্রিপেয়ার করে হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে গেছি, এই জন্য হয়তো আল্লাহর রহমতে আমার হচ্ছে এখন পর্যন্ত সার্টিফিকেশন লাগে নাই। বাট আমি হচ্ছে এতদিন পরে এসে আমার মনে হচ্ছে যে আমি এখন সার্টিফিকেশন নেওয়া দরকার। So, আমি আপনার হয়তো আপনার খুব সাম্প্রতিক সময় হচ্ছে আমি কিছু সার্টিফিকেশন এক্সাম দিব। তারপর একটা মজার ব্যাপার কি যে আমাদের আমাদের একটা ধারণা হচ্ছে যে আমাদের অনেক বছর এক্সপিরিয়েন্স না হলে হয়তো কেউ আমাদেরকে নোটিস করে না। বাট আপনি যদি মনে করেন আপনার এক্সপিরিয়েন্স নাও থাকে, আপনি যদি ওপেন সোর্স প্রজেক্টে আপনি কন্ট্রিবিউশন করেন, যেমন আপনার ডেভঅপস এর ক্ষেত্রে আপনার কিছু পপুলার রিপোজিটরি আছে, আপনার পপুলার সার্ভিস আছে বা পপুলার অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে হচ্ছে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। সেটা হয়তো আপনার 20 লাইন 30 লাইনের কোডও হইতে পারে। কন্ট্রিবিউট করলে হচ্ছে আপনি অনেকেরই আপনার সুনজরে আসবেন আর কি। ঠিক আছে, আপনাকে তখন হচ্ছে তারাই রিচ আউট করবে। এবং একটু যদি আপনার এক্সপিরিয়েন্স হয় তখন দেখবেন যে আপনার আহ আহ তখন দেখবেন যে বেসিক্যালি হচ্ছে আপনার যেটা হবে যে আপনাকে আপনাকে মানুষ রিচ আউট করতেছে, লিঙ্কডইনের রিক্রুটার আপনাকে খুঁজে বের মানে খুঁজে বেড়াচ্ছে আর কি। সো মোটামুটি আমাদের একটা ওভারভিউ ছিল এটা। আমি খুব মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি খুব ডিটেলে মানে বলার চেষ্টা করছি আমি। এর বাইরে যদি কোনো কিছু মিস হয় আপনারা কোয়েশ্চেন করতে পারেন। সো আমি একটা দুইটা কোয়েশ্চেন একটু দেখি প্রথম থেকেই। আহ আচ্ছা, ফ্রেশারদের জন্য কেমন অপরচুনিটি আছে ডেভঅপসে? ফ্রেশার বলতে আপনি যদি কিছুই না জানেন তখন আপনার জন্য অ্যাকচুয়ালি অপরচুনিটি একদমই জিরো। আপনি যদি, আমি আবারও বলি, আমি যেটা সবসময় বলি, আপনাকে প্রথমত হচ্ছে ডেভেলপমেন্ট হয়তো জানা লাগবে না, বাট আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেল অর্থাৎ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কিভাবে কাজ করে, কিভাবে কমিউনিকেশন করে, এগুলো আপনাকে জানতে হবে। সেটা জেনে দেন আপনি ডেভঅপসে আপনি যদি প্র্যাকটিস গুলা করেন, ডেভঅপসের যে টুল গুলা বা যা যা আছে সেগুলো যদি আপনি শিখেন, তখন আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি কি সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানা বাদে ডেভঅপস শিখতে পারবো নাকি? আপনি শিখতে পারবেন। আমি আবার বলি, ডিফিকাল্ট হবে যদি আপনি অলরেডি ফ্যামিলিয়ার থাকেন কিছু টপিক নিয়ে ডেভঅপস, তখন আপনার জন্য অতি ইজি হবে। বাট আদার দ্যান দ্যাট একটু টাফ হয়ে যাবে আপনার জন্য। আমাকে কি লিঙ্কডইন থেকে অ্যাড করা হয়েছে? অপ্পো CPH2219, এটা ঠিক আমি বলতে পারবো না। আপনাকে, আপনি কিভাবে অ্যাড হয়েছেন and কি ফ্রেশারদের জন্য? আচ্ছা, কোয়েশ্চেনটা তো আমি মাত্র অ্যান্সার করলাম। ফ্রেশারদের জন্য কেমন অপরচুনিটি আছে ডেভঅপসে, ওইটা বললাম। ফ্রেশার যদি আপনি একদমই কিছু না জানেন সেরকম ফ্রেশার হন, তাহলে আপনার জন্য কোনো অপরচুনিটি নেই। আপনি যদি নিজে থেকে, ওই যে বললাম যে আপনার আগে থেকে আপনার শিখার স্পৃহা আছে, আপনি মনে করেন এই GCP বা AWS এর ফ্রি ক্রেডিট গুলো দিয়ে হচ্ছে আপনি তাদের এনভায়রনমেন্ট টেস্ট করছেন, সেই অনুযায়ী আপনার CV বা রিজিউমে কে আপনি বানাইছেন বা বিল্ড করছেন, তারপর আপনি অ্যাপ্লাই করছেন, তখন হচ্ছে আপনার জন্য অনেক অপরচুনিটি আছে। বাট একদম যদি আপনি কিছুই না জানেন তখন আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, আমাকে কি কি জানতে হবে আগে? আচ্ছা, আমি হচ্ছে আপনার যেটা বলি যে আপনারা roadmap.sh এইটা নিয়ে, এই এই সাইটটা নিয়ে কজন ফ্যামিলিয়ার আছে আপনারা? roadmap.sh, এই সেটটা হচ্ছে কে কে আসছেন বা আপনারা কে কে এখানে অ্যাটলিস্ট মানে এটার নাম শুনছেন অ্যাটলিস্ট? আচ্ছা, ফ্যামিলিয়ার একজন বলছেন, আর কেউ ফ্যামিলিয়ার? roadmap.sh নিয়ে কে কে ফ্যামিলিয়ার? আচ্ছা, তো এখানে আপনারা দেখবেন রোল বেসড রোড ম্যাপস এর মধ্যে টপে অ্যাকচুয়ালি ডেভঅপস আছে, টপ 3 এর মধ্যে ডেভঅপস আছে। আপনারা যদি কেউ শিখতে চান, প্রথম কাজ হবে, আমি যেটা সাজেস্ট করি যে আপনারা এখান থেকে শুরু করবেন। এখানে দেখেন প্রথমে হচ্ছে লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি আইডিয়া নিবেন, ঠিক আছে? তারপর এসে আপনি অপারেটিং সিস্টেম দিয়ে শুরু করবেন, দেন টার্মিনাল নলেজ, ভার্সন কন্ট্রোল সিস্টেম, হোস্টিং নিয়ে, লাইক VCS হোস্টিং বলতে গিটহাব গিটল্যাব এগুলোর কথা বলতেছে, কন্টেনার কিভাবে কাজ করে, নেটওয়ার্ক প্রোটোকল কিভাবে কাজ করে, ক্লাউড প্রোভাইডার কিভাবে কাজ করে, এগুলো একটা একটা করে আপনি যেগুলাতে হচ্ছে আপনার পার্পল কালার করা, পার্পল না, এগুলো গ্রিন কালার, গ্রিন কালার নাকি পার্পল আছে, কোনটা প্রেফার্ড?
সো হ্যাঁ, রিকমেন্ডেশন পার্পল কালার, আপনি যেগুলো হচ্ছে পার্পল কালার করা আছে আপনি এগুলাকে হচ্ছে প্রায়োরিটি দিয়ে এগুলো আপনি টুকটাক শিখবেন। শিখার পরে একটা একটা করে শিখে শিখে শিখতে শিখতে হচ্ছে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। সো এটা হচ্ছে সব থেকে আপনার ইজিয়েস্ট এবং ইফেক্টিভ ওয়ে। ঠিক আছে, সো এটা আপনি এইভাবে আপনারা এইভাবে আগাতে পারেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আহ আমি C#.NET ডেভেলপার, অ্যাঙ্গুলারে কাজ করতেছি এন্ড পাইথন শিখতেছি। এটা এটা অনেক গ্রেট থিং, বাট আপনি একদিকে C#.NET আবার পাইথন মানে দুইটা একসাথে শিখলে অ্যাকচুয়ালি আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। আপনি যেটা করবেন একটা একটা করে শিখেন, এতে করে আপনার মানে এখানে যদি বলা নাই, বাট আপনি যদি হচ্ছে আপনি যদি ফুল স্ট্যাক নিয়ে যদি আপনার আইডিয়া থাকে বা আপনি ডেভেলপমেন্টটা জানেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যায় আর কি। নাহলে অনেক অনেক ডিফিকাল্ট হবে আপনার জন্য। ভাই ডেডিকেটেড ভাবে ডেভেলপে ফোকাস করে আনুমানিক কেমন সময় লাগতে পারে মোটামুটি একটা লেভেল পৌঁছাইতে? আমি চাচ্ছি হ্যাঁ, আপনি 1-1.5 বছর অনেক সময়। আপনি যদি ডেইলি, ডেইলি না, আমরা যদি উইকলি যদি ধরে নিই, আপনি যদি 8-10 ঘন্টা যদি আপনি শুধুমাত্র এইদিকে সময় দেন, ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে ডেভঅপস এর প্র্যাকটিস গুলো একটা একটা করে যদি আপনি শিখেন, তখন হচ্ছে আপনার 1-1.5 বছর বেশ ভালো একটা সময়। তো আপনি লেভেলে পৌঁছানো অ্যাকচুয়ালি হচ্ছে একটা, আপনি গ্র্যাজুয়ালি একটা একটা করে শিখবেন, সময় দিবেন, নিজেকে প্রিপেয়ার করবেন, রিজিউমে প্রিপেয়ার করবেন, দেন এগুলা এগুলা মাথায় রেখে আপনার কি স্কিল কি কি হবে এগুলো মাথায় রেখে ট্রেন্ড গুলো মাথায় রেখে যদি আপনি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু পাবেন। অন্তত আপনি আগায় থাকবেন সবার থেকে আর কি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ইন দ্য মিন টাইম সেলস টিমে কেউ কে আছে এখন? জি ভাইয়া, আমি তাহলে এখন রিকোয়েস্ট করবো রিয়ান ভাইকে ফোন নেওয়ার জন্য। রিয়ান ভাই, ওভার টু ইউ। শেষ। থ্যাংক ইউ শিফা আপু এবং থ্যাংক ইউ অফিয়াস ভাইয়াকে এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আমি হচ্ছে আমাদের ডেভঅপস ক্যারিয়ার পাথ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। সো আপনারা যারা ইন্টারেক্টিভ ক্লাসে ওয়েবসাইটে আসবেন, এসে ডেভঅপস লিখে সার্চ করলে আপনারা আমাদের ডেভঅপস ক্যারিয়ার পাথ ব্যাচ 5 এর এই পেজে চলে আসবেন। এবং এই পেজে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ডেভঅপসে অ্যাকচুয়ালি আমরা কি কি অফার করছি। আপনারা যারা ডেভঅপস নিয়ে কাজ করতে চান এবং ইন ফিউচারে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে চান, অবভিয়াসলি এই ক্যারিয়ার পাথটা আপনার জন্য খুবই বেস্ট হবে। এবং হচ্ছে এই ক্যারিয়ার পাথে আমরা 50টি লাইভ ক্লাসের থ্রুতে কভার করছি এবং হচ্ছে 200-টির বেশি প্রি রেকর্ডেড ভিডিও দেওয়া থাকবে। কোর্সে এনরোল করার সাথে সাথে কিন্তু এই প্রি রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং প্রতিদিনই হচ্ছে ডেডিকেটেড সাপোর্ট সেশন থাকবে আপনাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। এগুলো কিন্তু ইনস্ট্রাক্টর ওয়ান টু ওয়ান সেশনে সলভ করে দিবে আপনাদের স্ক্রিনটা শেয়ার করে। এবং হচ্ছে এখানে এনাফ মক ইন্টারভিউ সেশন থাকবে, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আপনাদের লাগে ডেভঅপস প্র্যাকটিস করার সময়। সো এই প্র্যাকটিস ম্যাটেরিয়ালগুলো আমরাই আপনাদেরকে প্রোভাইড করে দিব। এবং কোর্সে একবার অ্যাক্সেস যদি আপনি নিয়ে নেন, সো এটার অ্যাক্সেস কিন্তু আপনার কাছে লাইফ টাইমের জন্যই থেকে যাবে। যদি কোনো কারণে আপনি কোর্সের ফ্লোতে না থাকতে পারেন বা লাইভ ক্লাস মিস করেন, পরবর্তীতে কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে হচ্ছে আপনারা জানতে পারবেন যে এক্স্যাক্টলি ক্যারিয়ার পাথটা কাদের জন্য, ক্যারিয়ার পাথ শিখে আপনারা কি কি করতে পারবেন। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এক্স্যাক্টলি কি কি শিখছি। হ্যাঁ, যে আমরা হচ্ছে এখানে কিন্তু ডকার, কুবারনেটিস, এডব্লিউএস, সিআইসিডি পাইপলাইন, ডিপ্লয়মেন্ট, অ্যানসিবল প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা এখানে কভার করছি। এবং হচ্ছে আপনারা আরো যদি একটু স্ক্রল করেন, এখানে আপনারা এই কোর্সে লাইভ ক্লাস যারা নেবেন ওনাদের সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, এই কোর্সে হচ্ছে অফিয়াস ভাইয়া, রেজনুল, রাতুল ভাইয়া, হ্যাঁ ওনারা কিন্তু লিড ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে এবং সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু নাহিয়ান ভাইয়া থাকছেন। সো আপনারা যদি আরেকটু নিচে যান, লাইভ ক্লাসে কি কি হবে এবং হচ্ছে রোড ম্যাপটা আপনারা জানতে পারবেন, কি কি প্রজেক্ট আমরা করাচ্ছি, এইগুলো আপনারা হচ্ছে এখানে দেখতে পাবেন। এবং আপনারা যদি ফুল ডিটেল দেখতে চান, আপনারা এই ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা ব্রোশিউর অন হবে। এটা আমি আর অন করছি না। ওকে, আপনারা যে এখানে একটা কোর্স ফি দেখতে পাচ্ছেন 8,000 টাকা, এটা 6 মাসের জন্য একটা ডেভঅপস ক্যারিয়ার পাথে কোর্স ফি। আপনারা যদি এখানে আপস্কিল 28 এটা ইউজ করেন, তাহলে এই কোর্সটা অ্যাভেল করতে পারবেন মাত্র 5,760 টাকায়। হচ্ছে 6 মাসের জন্য ডেভঅপস ক্যারিয়ার পাথে আপনারা জয়েন করতে পারবেন মাত্র 5,760 টাকায়। এবং আপনারা যারা কোর্সে এনরোল করতে চান এবং বিস্তারিত জানতে চান, তারা চাইলে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমার সাথে কমিউনিকেট করার জন্য আমি নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এতে করে আপনারা হচ্ছে আমাদের যে একটু আগে একজন জিজ্ঞেস করলেন যে মার্ন নিয়ে জানতে চান, আমাদের সাথে মার্ন,
ডেভঅপস, তারপর হচ্ছে আরো অন্যান্য কোর্সেস আছে। সো এই কোর্সেস গুলো সম্পর্কে যদি আপনি জানতে চান, এনরোল করতে চান, তো আপনারা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কমিউনিকেট করলেই হবে। অলসো হচ্ছে এডিশনাল 28% ডিসকাউন্টের বাইরে আপনারা হচ্ছে আরো 5% ডিসকাউন্ট পাবেন। আমি হচ্ছে আপনাদেরকে এটা প্রোভাইড করে দিব। ইট মিনস হচ্ছে 33% ডিসকাউন্ট কিন্তু আপনি এই কোর্সগুলোতে এনরোল করলে পেয়ে যাচ্ছেন। আপনার হচ্ছে এখানে একটা হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে, সো আপনাদের যদি প্রয়োজন হয় কোনো সাজেশনস আপনারা জানাবেন। এবং যারা কোর্সে এনরোল করবেন তাদের সবার আসলে একটা কোয়েশ্চেন বা কমন কোয়েশ্চেন থাকে যে কোর্সের পরে ইন্টার্নশিপ বা জব প্লেসমেন্টে আমরা আপনাদেরকে হেল্প করবো কিনা। অবভিয়াসলি আমরা কিন্তু ওভার 130টিরও বেশি কোম্পানির সাথে সরাসরি হায়ারিং পার্টনার হিসেবে কাজ করছি। তো ওই কোম্পানিগুলোর ডিরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস আমরা হ্যান্ডেল করি। তাই অ্যাজ আ ডেভঅপস ইঞ্জিনিয়ার কিংবা ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার হিসেবে কিন্তু আমরা আপনাদেরকে টপমোস্ট প্রায়োরিটিতে রেখে সেই জায়গাগুলোতে প্লেসমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিব, যদি আপনারা এটা প্রপারলি শেষ করতে পারেন। সো আমার সাইড থেকে এতটুকু ছিল। আমি বলবো যে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এতে করে পরবর্তীতে আমার সাথে কমিউনিকেট করতে আপনাদের সুবিধা হবে। অলসো আমি আপনাদেরকে এটা চ্যাট বক্সেও দিয়ে দিব। সো থ্যাংক ইউ। আমি শিফা আপুকে আবার ফ্লোরটা দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আহ আচ্ছা, সো আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, কোর্সটা কি বিগিনার ফ্রেন্ডলি কিনা? বিগিনার ফ্রেন্ডলি বলতে আপনি আপনার কোর্সটা ডেফিনেটলি ব্রাউজ করবেন এবং ওইখানে হচ্ছে আপনার কোর্সের আউটলাইনও দেওয়া আছে। যেহেতু আমি আমি মানে এটার হচ্ছে আপনার ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টর, সো আমার এখানে লাইক আমারও কিছু ইনপুট দেওয়া উচিত। So আপনি যদি এখানে আসেন, এখানে আপনারা একটা আউটলাইন পাবেন। আহ, এই যে এখানে আউটলাইনটা, ইউআইটা চেঞ্জ হওয়াতে আউটলাইনটা আমি খুঁজে পাচ্ছি না। আমাদের একটা আউটলাইন না এখানে আপলোড হয়ে থাকে, রিয়ান ভাই এন্ড আর জি জি ভাইয়া, এই যে আপু। এখানে আমাদের এখানে, আর ভাই আপনি একটু স্ক্রল আপ করেন। আচ্ছা। স্ক্রল আপ করলে এই যে এখানে হচ্ছে আমাদের ক্যারিয়ার পাথে ডেভঅপস ক্যারিয়ার পাথ গাইডলাইন ফ্রি ও আচ্ছা, ডাউনলোড। এটা। ইয়েস আচ্ছা কোর্স। আচ্ছা, এখানে আই থিঙ্ক লগ ইন করতে হবে। সো আপনি লাইক আপনি হচ্ছে এখানে বেসিক্যালি কোর্সের ব্লু প্রিন্টটা এখানে পাবেন। সো আপনি তখন মানে আপনার যদি মনে হয় যে আমার এটা বিগিনার ফ্রেন্ডলি কিনা, সেটা আপনি ওখান থেকে দেখে বুঝতে পারবেন যে আমাদের কি কি জিনিসপত্র আমরা শিখাচ্ছি। এন্ড এখানে মডিউলও তো ডেসক্রিপশন এখানে আছে যে কোনটার পরে কোনটা হবে বা কি হবে না হবে। সো একদম তো আমরা একদম মানে রুট থেকে শুরু করা ট্রাই করব। বাট ওই যে এখানে কিন্তু ডেভেলপমেন্ট রিলেটেড কিছুই থাকবে না। So আপনি ডেভেলপমেন্ট বা আপনার অ্যাপ্লিকেশন লেভেলে যা যা কিছু জানা দরকার সেগুলো তো আমরা কিছুটা বলবো হয়তো, যতটুকু আপনার না বললেই নয়। সো আপনি যদি একদমই মানে মানে বিগিনার ফ্রেন্ডলি বলেন, তাহলে আমি বলবো যেটা মোটামুটি বিগিনার ফ্রেন্ডলি, বাট আপনাকে কিছু প্রি রিকুইজিট নলেজ রাখতে হবে আপনাকে। লাইক মনে করেন আপনার হচ্ছে এই যে ফর হোম, এখানে যদি আপনি আসেন, so আপনার মানে বেসিকলি আপনাকে কিছু ডেভেলপমেন্ট নলেজ, আমি আবারও বলি ডেভেলপমেন্ট নলেজ, কিভাবে অ্যাপ্লিকেশন কাজ করে, সাইকেল, লাইফ সাইকেল, সেটা নিয়ে আপনাকে ধারণা রাখতে হবে। তখন গিয়ে হচ্ছে আপনি একটা মানে প্রপার হচ্ছে আপনি শিখতে পারবেন এখান থেকে। আচ্ছা, ফিউচার ব্র্যান্ডিং এর দিকে যাওয়া যাবে। ব্র্যান্ডিং এর দিকে বলতে কি বোঝাচ্ছেন আপনি ভাইয়া, তানজিৎ ভাই? ফিউচার ব্র্যান্ডিং এর দিকে যাওয়া যাবে বলতে কি বোঝাচ্ছেন? রায়হান মেয়ে বলতেছেন ডটনেট ডেভেলপার হিসেবে আমাদের জন্য কি ডেভঅপস ইজি হবে? হ্যাঁ, ডটনেট ডেভেলপার হিসেবে আপনি যদি ডেভেলপমেন্ট জানেন, তাহলে আপনার জন্য ডেভঅপস প্র্যাকটিস গুলো জানা বা শেখা, এগুলো হচ্ছে আপনার জন্য ইজি হবে আর কি। প্র্যাকটিস গুলো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, আপনি মোটামুটি অনেকটুকু আগায় থাকবেন। এজেন্সি, এজেন্সি বলতে কি আপনি ফ্রিল্যান্স এজেন্সির কথা বলছেন, যে আপনি ফ্রিল্যান্স জবের জন্য অ্যাপ্লাই করবেন? সো আপনি যদি ওইটার কথা বলেন, তাহলে আমি বলবো যে আপনার ওইটার জন্য আরো অনেক বছর এক্সপিরিয়েন্স লাগবে। আপনাকে অ্যাকচুয়ালি শুরুতেই কেউ অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং আপনি আপনি যে ফিল্ডে যান না কেন, আপনি যদি কাজ জানেন এবং নিজেকে সেল করতে পারেন, আপনার ব্র্যান্ডিং আপনি অবশ্যই পারবেন করতে। সো এটা আপনার কোনো হচ্ছে ডেভঅপস এর সাথে টাইট কিছু না। আপনি যদি একটা নিজের ফেস ভ্যালু বা নিজের কাজ দিয়ে যদি আপনি প্রমাণ করতে পারেন না, তাহলে আপনার থেকে কেন মানুষ সার্ভিস দিবে না? সো ওইটা অ্যাকচুয়ালি বেশ একটা মানে ডিফারেন্ট, মানে একটা মানে like একটা আলাদা অন্যরকম একটা কোয়েশন হয়ে যায়, লাইক আপনি আহ, মানে ব্র্যান্ডিং এর দিকে যেতে পারবেন কিনা। আচ্ছা, সো মোটামুটি কি পয়েন্ট গুলো তো আমি আমরা কথা বললাম, এন্ড কোয়েশন গুলো হচ্ছে আমরা কোয়েশন গুলো হচ্ছে আমরা ক্লিয়ার করলাম। তো
আই হোপ যে সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে এন্ড ডেভঅপস নিয়ে একটা আইডিয়া হয়েছে। সো আপনারা বেসিক্যালি রেগুলার হচ্ছে লিঙ্কডইন বা যে সকল জব সাইট আছে এগুলাতে ব্রাউজ করবেন এবং এগুলো হচ্ছে দেখবেন। কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে লাইক বেসিক্যালি আপনারা যদি আমার মনে হয় যে লাইক আজকের পরও কোনো কোয়েশ্চেন আপনার আছে, তখন হচ্ছে আপনি বেসিক্যালি আপনি চাইলে হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসের সাথে রিচ আউট করতে পারেন বা আমার সাথে লিঙ্কডইনে হচ্ছে আপনার কানেক্ট হতে পারেন। আপনি যদি গাজী অরফিয়াজ করিম লিখে সার্চ করেন আপনারা দেখবেন যে প্রথম যে ইউআরএলটা সেটা হচ্ছে আমার লিঙ্কডইনের প্রোফাইল। সো আপনারা এখান থেকে হচ্ছে আমার সাথে কানেক্ট হয়ে নেবেন অ্যান্ড আমার ইনবক্সে কোয়েশ্চেন করতে পারেন, আমি সময় করে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার করার ট্রাই করব। সো এটাই লাইক আপনার ডেভঅপস এর লার্নিংটা আপনার পেইড হয়ে যাবে এমন কোনো কথা নাই। আপনি হচ্ছে ফ্রিতেও চেষ্টা থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আজকের দিনে অ্যাকচুয়ালি কোনো কিছুই আপনার মানে হচ্ছে কোনো কিছু আপনি হচ্ছে বেসিক্যালি শিখতে পারবেন না এমন হয় না। আপনাকে ইচ্ছা রাখলে আপনি ইনশাল্লাহ সবই শিখতে পারবেন। সো এটাই আজকের মতো, এতটুকুই থাকুক। আমরা আম, এটাকে লেংদি না করি তাহলে আর আর আহ, সবাই তাহলে ভালো থাকবেন। আহ, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করে দিতে পারি আই থিঙ্ক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এত ইনডেপথ একটা ইন্টারঅ্যাক্টিভিটি সেশনের জন্য। আমি যদি আবার একটু বলি, আমাদের ডেভঅপস এর ক্যারিয়ার পাথ ব্যাচ স্টার্ট হচ্ছে। আমি প্রাইস সহ সবকিছু আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এখানে আপনারা 200+ প্রি রেকর্ড ভিডিও, 50+ লাইভ ক্লাসেস, তারপর 24+ প্রজেক্ট, তারপর ডেইলি সাপোর্ট সেশন তো পাচ্ছেনই, সাথে মক ইন্টারভিউ সেশন এবং ডেফিনেটলি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট তো থাকছে। এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনারা ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আর লেনদি না করছি, আপনাদের সাথে ইনশাআল্লাহ একটা নেক্সট আবার। কোয়েশ্চেন আসছে লাস্ট, সেটা হচ্ছে লিনাক্স কতটা ইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে। লিনাক্স বলতে আপনার অপারেটিং সিস্টেমটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আপনি ডেভঅপস রোডম্যাপের ক্ষেত্রেও দেখবেন যে এখানে আমাদের অপারেটিং সিস্টেম জানা লাগবে। সো অপারেটিং সিস্টেমের মধ্যে লিনাক্সটা হচ্ছে প্রেফার্ড। আপনি লিনাক্সের যে কোনো একটা ডিস্ট্রিবিউশন তাকে জানতেই হবে। আহ হ্যাঁ ঠিক আছে, এরপর কারো কোনো কোয়েশ্চেন থাকলে লিঙ্কডইনে বা হচ্ছে আপনার ইন্টারেক্টিভ ক্লাসের কাছে রিচ আউট করেন, আমি লাইক রিলেভেন্ট চ্যানেলে অ্যান্সার গুলো দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ ঠিক থ্যাংক আছে ইউ। প্লিজ। স্পেশাল থ্যাংকস অর্কেস ভাই। আই থিংক উই ক্যান এন্ড নাও ভাই, আপনার পারমিশন থাকলে। হ্যাঁ শিওর, আমরা শেষ করে দিতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আল্লাহ আলাইকুম, হাফেজ এভরিওয়ান। ইনশাআল্লাহ আপনার সব কথা বাদে।